Hey everyone, Assalamu alaikum. This is Rifat Sheikh Hridoy. Welcome to my YouTube channel Highway with Hridoy. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও বলতে হয় যে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নাই। মানসিকভাবে ভালো নাই এই কারণেই আমাদের বাংলাদেশের সিচুয়েশন এখন খুবই বাজে অবস্থা। ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের প্রায় 10 থেকে 11টি জেলা অলরেডি প্লাবিত হয়ে গেছে। মানে গত 40-50 বছরে নাকি মানুষ এমন বন্যা দেখে নাই। অলরেডি নাকি পানি হচ্ছে 15 থেকে 20-25 ফিট নাকি উপর দিয়ে যাইতেছে। এতটাই খারাপ অবস্থা যেটা কল্পনার বাইরে। গতকাল একটা ভিডিও দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা গত 24 ঘন্টা গলা পর্যন্ত পানির নিচে ডুবে ছিল। কোন রকম আর কি মাথাটা উঁচু করে পানির উপরে রেখে আর কি বেঁচে ছিল। কি যে একটা অবস্থা যেটা বলার মতো না। আমাদের এই দুর্যোগটা মোকাবেলা করতে হবে, যে যেখান থেকেই পারেন না কেন সবাই এগিয়ে আসার চেষ্টা করবেন। আমি সকালে একটা পোস্ট দেখলাম, কিছু কিছু সংগঠনে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, ত্রাণ আছে, কিন্তু তারা বিতরণ করতে পারতেছে না নৌকা এবং বোর্ডের জন্য। কারণ ওইখানকার যে মানুষগুলো আছে, মানে যারা স্থানীয় বা ওইখানকার মাঝি বা নৌকা যারা চালায়, তারা মানুষ কিনা আমি আসলে জানি না। কারণ হচ্ছে 100 টাকার যে ভাড়াটা আছে, অটো ভাড়া বা সিএনজি ভাড়া, যে 100 টাকার যে ভাড়াটা আছে ওইখানে চাওয়া হচ্ছে 1000 টাকা প্রতি মাথা পিছু। আর যেখানে হচ্ছে আপনার নৌকা ভাড়া যদি আপনি সর্বোচ্চ ধরেন 10,000 বা 15-20,000 টাকাই ধরেন, সেইখানে চাওয়া হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা। এরা আসলে মানুষের মধ্যে পড়ে না, এদের ভিতরে মানবতা নাই। এই জন্য বাংলাদেশের সিটির মানুষ বা অন্যান্য জেলার মানুষ যে যেভাবে যেখান থেকে পারতেছে তারা নৌকা এবং বোট নিয়ে যাইতেছে। কিছু কিছু ব্যবসায়ীদের আসলে স্যালুট করা উচিত, কারণ যারা লাইফ জ্যাকেটের বিজনেস করে তাদের উদ্দেশ্যে বেশিরভাগ বলতে চাই যে তাদের একটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে তারা নর্মালি মার্কেটে যেমন 400-500 টাকা করে লাইফ জ্যাকেট বিক্রি করতো, সেই লাইফ জ্যাকেট তারা বিক্রি করতেছে এখন 100 টাকা 150 টাকায়। তো তারা অবশ্যই সুপারম্যান, তাদেরকে হচ্ছে স্যালুট করা উচিত। আর আরেকটা কথা হচ্ছে যে ওইখানে বোট চলার জন্য যে পর্যাপ্ত পরিমাণে যে জ্বালানি তেলটা লাগবে, যারা পাম্প কোম্পানি আছে বা পাম্প ওনার আছে তারা বলতেছে তাদের জন্য তেল ফ্রি, অকটেন ফ্রি। আর হচ্ছে আমাদের গ্রামীণ ফোন, আমাদের 4টা মূল নেটওয়ার্ক, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি, চারোটাই হচ্ছে ওইখানকার যারা আছে, মানে ওইখানকার জন্য ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করতেছে বা ওইখানকার স্থানীয় যারা আছে তাদের জন্য হচ্ছে নেটওয়ার্ক ফ্রি করে দিছে এবং মিনিট দিয়ে দিছে, তারা ওইখানে ফ্রি ভাবে চালাইতে পারবে। এবং কিছু কিছু সুপারম্যান আছে যারা হচ্ছে নিজেদের বাড়ি আছে 5 তলা 6 তলা, তারা নিজেদের বাড়ি সহ প্লাস হচ্ছে ছাদে মানুষ রাখার জন্য ব্যবস্থা করছে। এরা আসলে সুপারম্যান, এদেরকে স্যালুট করা উচিত। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে পারেন, যে যেখানে আছেন সেখান থেকেই আপনারা এই বন্যা মোকাবিলার জন্য সহযোগিতা করেন। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই সাহায্য করার ট্রাই করেন। যেমন গতকাল ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মোড়ে প্রায় আমি দেখলাম, আসলে সংখ্যাটা আমার মনে নাই, তবে 1 কোটি প্লাস লাস্ট 1 ঘন্টায় 15 লক্ষ টাকা তারা জোগাড় করতে পারছে। এবং সিরিয়াল ধরে গাড়িগুলো সিরিয়াল ধরে আছে, পিছনে প্রাইভেট যেই ত্রাণগুলো আছে, পার্সোনাল যে ত্রাণগুলো আছে, মানুষ প্রাইভেট কার দিয়ে এসে হচ্ছে ওই ত্রাণগুলা টিএসসিতে দিয়ে যাচ্ছে। তো সবার উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা যে যার মতো যতটুকুই পারেন আপনারা সেটা কন্ট্রিবিউট করার ট্রাই করেন। দেখেন, আমরা বাংলাদেশে এতগুলো মানুষ, আমরা যদি সবাই আপনারা এখন আমাদের 22 কোটি মানুষ ধরেন, 18 কোটির মধ্যে এখন নাই 20 কোটিও নাই, 21-22 কোটি হয়ে গেছে। সবাই যদি 1 টাকা করে মাথা পিছু ধরি আমাদের অনেক টাকা হয়ে যায়। প্লাস হচ্ছে 10 টাকা করে দিলে চিন্তা করেন কত টাকা হয়। আমাদের অনেক অনেক প্রবাসী আছে, তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আপনারা সাহায্যের হাতটা বাড়ায় দেন। আমি আমার দিক থেকে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি অলরেডি তাদের সাথে শেয়ার করছি, আমি তাদের সাথে সহযোগিতা করছি। তাদের সাথে বলতে আমার ট্রাস্টেড ফাউন্ডেশন এখন বর্তমানে একটাই, সেটা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। আমাদের শায়েক যিনি আছে আহমদুল্লাহ শায়েক, ওনার যে ফাউন্ডেশনটা, আমার কাছে একটা ফাউন্ডেশনে ট্রাস্টেড মনে হয়েছে, তো আমি ওইখানেই তাদের সাথে সহযোগিতা করছি। তো আপনারাও চাইলে আসুন্নাহতে আপনারা সহযোগিতা করতে পারেন এবং হচ্ছে যে যেখানেই পারেন। আসলে মোট কথা হচ্ছে এখানে, কিন্তু অবশ্যই এমন কারো হাতে দিবেন না যে টাকা আপনার আসলে কোনো কাজেই আসবে না। তো সবাই সহযোগিতার হাতটা বাড়ায় দেন, ইনশাল্লাহ আমাদের দেশটা আবার সুস্থ হয়ে উঠবে।
ভিডিওটা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।